রিসেন্টলি সোনাক্ষী সিনহা বিয়েটা সারলেন 37 বছর বয়সে গিয়ে। মানে একটা সময় দাবাং, দাবাংয়ের সিরিজ, তারপর সালমান খান বাদেও আরো অনেকের সাথে অনেক সিনেমা করেছেন। রিসেন্টলি ইনি লাস্ট 2-3 বছরে সেইভাবে কোনো বড় মুভিতে আসেননি ঠিকই, তবে মোটামুটি শত্রুঘ্ন সিনহা এবং নিজের কেরিয়ারে বেশ কয়েকটা হিট সিনেমার দৌলতে তাকে সবাই চেনে। তো সোনাক্ষী সিনহা লাস্ট 7 বছর ধরে জাহির ইকবালের সাথেই ডেট করছিলেন, সম্পর্কে ছিলেন। তার সাথে ফাইনালি বিয়েটা সারলেন জুন মাসে। এবার বলা চলে যে শত্রুঘ্ন সিনহা মূলত একজন গোঁড়া হিন্দু। যাই হোক, এখানে এখনকার দিনে তো অবশ্যই এই হিন্দু মুসলিমের ব্যাপারটা তো আসেই না। বাট যাই হোক, এখানে অনেক পলিটিক্যাল কথা তো উঠছে, যে বিজেপি, তারপর সেখান থেকে টিএমসি, তারপর আবার তার মেয়ে এরকম একটা বিয়ে সারলেন, রাম মন্দিরে যাওয়া, অনেক অনেক কিছু কন্ট্রোভার্সি চলছে সোনাক্ষী সিনহার এই বিয়েটা নিয়ে। যাই হোক, তো কথাটা হচ্ছে যে সোনাক্ষী সিনহা বলিউডের অন্যতম প্রথম সারির একজন অভিনেত্রী হয়ে প্রথমবার যে কিনা এত কম খরচে নর্মালি আর 5টা সাধারণ মানুষের মতোই বিয়েটি সারলেন। যেখানে তার মায়ের শাড়ি পরেছিলেন, একটা জাস্ট অনলি 80,000-এর একটা শাড়ি রিসেপশনের দিন, 2 লাখ টাকার কুন্দনের একটা সেট, এরকম মোটের ওপর সব মিলিয়ে বাকিদের তুলনায় অনেক কম খরচে বিয়েটা সারলেন। উই অল respect to everyone, and also we want that this marriage stay longer. অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে থেকে কোনো বিয়েই তো টিকছে না, সম্পর্কের মজবুত ব্যাপারটা অনেকটাই কমছে। থার্ড পার্সনের ইন্টারভেনশনস প্রচুর পরিমাণে হচ্ছে, নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা কমছে, সময় দেওয়াটা কমছে। সেই জন্য আমি মনে করি যে এই বিয়েটা যেন টিকুক, যাতে বাকিরা কিছুটা ইন্সপিরেশন পায়। বাস্তবিক এবং খুব প্রাসঙ্গিক যে এখনকার দিনে সবাই ব্যস্ত, সেই জন্য নিজেদেরকে টাইম দেওয়াটা বের করাটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে কিন্তু সব জিনিসটা প্রপারলি ওয়ার্কআউট করে এবং সব জিনিসটা ব্যালেন্স করে চলতে হবে। আমি একটা দিক করছি আর একটা দিক কম পড়ে যাচ্ছে, এই করতে গিয়ে অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে। অবশ্যই তার থেকে বয়সে 2 বছরের ছোট জাহির ইকবালের সাথে যখন একটা 7 বছরের সম্পর্ককে পরিণতি দিচ্ছে, মানে বুঝতে হবে যে সেখানে তিনিও কিছু একটা ভেবেছেন, দেখেছেন, তবেই তাকে বিয়ে করছেন। অবভিয়াসলি শত্রুঘ্ন সিনহার মেয়ে বলে কথা।